বাংলাদেশে, মানে আমার নিজের দেশে। আমি যে বাংলাদেশে আসবো তা পরিবারের কাউকে জানিনি আমি। শুধুমাত্র সবাই সারপ্রাইজ দিব বলে আমি এসেছি। এই কথাগুলো আকাশ বিমানে বসে বসে ভাবছিল। বর্তমানে আকাশের সম্পর্কে বর্ণনা দিয়ে দেই। আকাশ হচ্ছে গল্পের হিরো। পুরো নাম পারভেজ হোসেন আকাশ। অনেকে পারভেজ হোসেন বলেই চেনে, আবার অনেকে অনেক রকম নামে চেনে। আকাশ ওর পড়াশোনা শেষ করার জন্য আমেরিকা গিয়েছিল। আকাশের একটা বড় ভাই আছে, নাম আবির। যদিও আকাশের থেকে মাত্র 1 মিনিটের বড়, আকাশের এত তাড়াতাড়ি বাড়িতে আসার একমাত্র কারণ হচ্ছে ওর বড় ভাইয়ের বিয়ে। সেজন্য আকাশ বিয়ের আনন্দ উপভোগ করার জন্য এসেছে। বিমান থেকে নেমে আকাশ ওদের বাড়ির সামনে গিয়ে থামে। আকাশের বাড়িটা বেশি বড়ও না, আবার বেশি ছোটও না। আকাশ যখন গেটের সামনে দাঁড়ায় তখন দারোয়ান আকাশকে দেখে বলে, জি, কাকে চাই? আপনি কি এখানে নতুন এসেছেন? আমি 2 বছর হলো এখানে এসেছি, কিন্তু কি জন্য বলেন? এই জন্য আমাকে চিনতে পারছেন না। আপনার পরিচয়? আমি এই বাড়ির ছোট ছেলে। দারোয়ান সালাম দেওয়ার জন্য হাত উঠালে আকাশ হাত উঠাতে মানা করে। দেখুন চাচা, আপনি আমার বাবার বয়সী, তাই সালাম দিয়ে ছোট করবেন না আমাকে। তুমিও দেখি তোমার পরিবারের মতো অনেক ভালো। যাও বাবা, ভিতরে যাও। এরপর আকাশ ভিতরে চলে আসে, কিন্তু ওখানে কাউকে দেখতে পায়নি। সেজন্য ওর ভাইকে কল দেয়। আবিরকে কল দিলে একটা ঠিকানা বলে, যদিও আবির জানে না আকাশ বাংলাদেশে এসেছে। আকাশ ওখান থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু ওখানে যাওয়ার আগেই ওর ভাই আর বাবা মা বোন ওখান থেকে চলে আসে। অনেক ভারাক্রান্ত মুখ নিয়ে বসে আছে। তখন একটা মেয়ে বলে, জি, আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে কি আর কেউ আছে? ইরার কথায় আকাশ চারদিকে তাকিয়ে দেখে। সবটা দেখা শেষ হলে, সত্যি নেই তো? তাহলে আপনাকেই বলছি, এই জায়গাটা আমার, তাই আপনি অন্য একটা জায়গায় গিয়ে বসেন। এখানে তো কোনো নাম লেখা নেই। তাছাড়া আপনার নাম বললে খুঁজে নিতে পারি। তার নাম কি আপনার? রাবিশ। অনেক সুন্দর নাম তো আপনার। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি সবার সাথে এমনভাবে কথা বলেন? আপনিও মনে হয় কোনো সুন্দরী মেয়ে দেখলে এভাবে প্লাট করতে থাকেন। ছি ছি ছি, কখনো আয়নায় নিজের মুখ দেখেছেন? আপনার থেকেও আরো কত কিউট কিউট মেয়ে আছে, এটা তো শুধু সামান্য। আপনি আমাকে ইনসাল্ট করলেন। কখন করলাম? ভাগ্য ভালো এখন সন্ধ্যা হয়ে আসছিল, নয়তো বুঝিয়ে দিতাম। এই কি? কিছু না। ইরা চলে যায়। এইদিকে তো আকাশ সত্যি সত্যি ভেবে নিয়েছে নাম রাবিশ। এইদিকে রাতের বেলায় আকাশ গাড়ি নিয়ে ভিতরে ঢুকে। তার সাথে মুখে একটা মাস্ক লাগিয়ে রেখেছে, যাতে করে কেউ দেখেই না চিনতে পারে। আকাশ ভিতরে আসতে সবাই একের পর এক প্রশ্ন করতে থাকে। এই ছেলে, কে তুমি? বাড়ির ভিতরে কি করে এলে? ভাইয়া, একে তো ছেলে ধরার মতো লাগতেছে। ঈশার কথা শুনে সবাই হেসে দেয়। এইদিকে আকাশ তো রাগে ফেটে যাচ্ছে। আকাশ কিছু না বলাতে ঈশা চুপি চুপি আকাশের পিছনে গিয়ে মাস্কটা খুলে ফেলে। মাস্ক সরাতেই বাকি সবাই চমকে ওঠে। এইদিকে ঈশা ওনাদের দিকে তাকিয়ে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। তাই ঈশা সামনে আসে। সামনে এসে ঈশা যখনই আকাশকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। ভাইয়া, খুশিতে ঈশা আকাশকে জড়িয়ে ধরে। ঈশা তো আকাশকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি হয়েছে বোন, তুই কাঁদছিস কেন? আমাকে দেখে কি তুই খুশি হসনি? 3 বছর পর তুই এলি, একবারও আমাকে দেখার জন্য আসতে পারলি না। সত্যি বোন, সময় পাইনি আমি। চিন্তা করিস না, আমি এখন থেকে এখানেই থাকবো। সত্যি ভাইয়া? হ্যাঁ, সত্যি। এরপর আকাশ পরিবারের সবার সাথে কথা বলতে থাকে। সবার সাথে কথা শেষ করে চলে আসে ওর রুমে। ওখানে রাতে ঘুমিয়ে সকালবেলায় আম্মু, আব্বু, খিদে পেয়েছে? তার জন্য ডাকেনি। তাহলে কি জন্য? তোমরা তো ভাইয়ার জন্য মেয়ে দেখলে, তাই আমিও গিয়ে দেখে আসি। যাওয়ার সময় কাউকে নিয়ে যা, নয়তো তুই তো চিনবি না। চিন্তা করো না, গতকাল আমি গিয়েছিলাম তো, তোমাদের তো বলেছি। তাহলে আমি আমার হবু ভাবিকে গিয়ে দেখে আসি। আকাশ, তুই তোর ভাবিকে দেখবি, ভালো কথা। আমার সাথে আয়, আমি তোকে নিয়ে যাচ্ছি। না ভাইয়া, তোমাকে যেতে হবে না, আমি একা গিয়ে দেখে আসি। আমি তাহলে এই বাড়িতে কল দিয়ে জানিয়ে দিই। কাউকে জানাতে হবে না, আমি একা একা যাব আর গিয়ে দেখে চলে আসব।
ঠিক আছে যা, তবে সাবধানে যাবি, রাস্তাঘাটে দেখে। ঠিক আছে ভাইয়া। আকাশ বের হয়ে গাড়ি নিয়ে রাস্তায় আসার সময় গতকালের মেয়েটার সাথে ধাক্কা লাগে। মেয়েটা স্কুটিতে করে এসেছিল। আকাশের গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে যায়। পড়ে যাওয়ার পর কোন শয়তানের বাচ্চা আমাকে ধাক্কা দিল রে? বাবা গো, মা গো, আর একটু হলে আমার কোমরটাই ভেঙে যেত। ওই অ্যানাকন্ডার বাচ্চা, বেরিয়ে আয়। বড় গাড়িতে চলাচল করছি বলে ছোট গাড়িগুলোকে আর চোখে দেখিস না? সরি, ভুল হয়ে গেছে। তাছাড়া আপনি রং সাইড দিয়ে এসেছেন। কথাটা বলে ইরার দিকে তাকিয়ে তো আকাশ চমকে ওঠে। ও তুই গতকালকের প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আমাকে মার্ডার করতে এসেছিস? বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আপনিই তো রং সাইড দিয়ে এসেছেন। ও তাহলে তুই এখন আমাকে শেখাবি আমি কেমন করে গাড়ি চালাবো? আমি কখন এসব বললাম? শোন, এরপর থেকে যদি তুই আমার পেছনে লেগেছিস তো তোকে মেরে আমি বস্তায় ভরে নর্দমায় ফেলে দিব। তাহলে তো আপনার ফাঁসি হবে। সাক্ষী থাকলে তো ফাঁসি হবে, এখন তো। ইরা তেজ দেখিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ ওই দিনের ঠিকানায় চলে আসে। ওখানে আকাশ নিজের পরিচয় দেয়। পরিচয় দেওয়াতে আরে বাবা, বসো তুমি। তোমার বাবা মা আর পরিবার তো গতকালকে এসেছিল, কিন্তু আজকে তুমি আসছো, আমি অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আন্টি। আসলে আমি কাউকে কিছু জানাইনি, তাই পরিবারের কেউ জানে না। যদি জানতো তাহলে তো আমি ওনাদের সাথে আসতাম। তুমি একটু বসো, আসলে রাহি তো বাহিরে গিয়েছে, ওকে আমি কল দিয়ে আসতে বলি। বাবা মতো বিয়ের ডেট ঠিক করে গিয়েছে। হ্যাঁ, গতকালকে সব ঠিক হয়েছে, তাই ও একটু শপিং করতে বের হয়েছে, সবে মাত্র বের হলো। আমি কল দিয়েছি, এখন আসতেছে। তুমি 10 মিনিট অপেক্ষা করো। আকাশ অপেক্ষা করতে থাকে। এর মধ্যে ওনারা নাস্তা নিয়ে যায়। আকাশ নাস্তা খেতে থাকে। তখন সামনে তাকিয়ে দেখে ওই মেয়েটা আসছে। ওকে দেখে তো আকাশ নিজের চেহারাটা ঢেকে ফেলে। ইরা আকাশের এমনভাবে চেহারা ঢাকা দেখে আকাশের সামনে আসে। এই যে কে আপনি? এইভাবে চেহারা ঢেকে রেখেছেন কেন? চেহারা দেখানো যাবে না। তুই তো দেখাবি, তোর বাপও দেখাবে। দেখুন, আমার বাবাকে এর মধ্যে আনবেন না। আনলে কি করবি তুই? কিছু শুধু দৌড় দিব। মানে? মানে হলো, কথাটা বলে আকাশ একটা দৌড় দেয়। গাড়ির কাছে এসে গাড়িতে উঠে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে ড্রয়িং রুমে এসেই শুয়ে পড়ে। আকাশকে এভাবে শুয়ে থাকতে দেখে বাকি সবাই ওর কাছে আসে। কি হয়েছে তোর ভাইয়া? কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? ঠিক আছিস তো তুই? আমি ঠিক আছি। তার আগে এক গ্লাস পানি দাও আমাকে। এই নে পানি খা। বাকি সবাই কোথায় রে? ওরা তো শপিং এ গিয়েছে। ও, কিন্তু তুই কেন গেলি না? আর আমিও যাব, আরো পরে তোকে নিয়ে। আমাকে নিয়ে কেন? আরে আমি ভাবি আমরা একসাথে শপিং করব। কি, এই ডেঞ্জারাস মেয়ের সাথে আমি শপিংয়ে যাব? হে আল্লাহ, আমাকে ওই মেয়ের হাত থেকে বাঁচাইও। ওই কি ভাবছিস তুই? আচ্ছা, তোদের কি মেয়ে পছন্দ হয়েছে? তুই তো দেখি হ্যাপলার মতো কথা বলতেছিস। কি এমন বললাম আমি? মেয়ে যদি পছন্দ না হতো তাহলে বিয়ের তারিখ কি ঠিক করতাম? কথাটা তো ঠিক বলেছিস। আচ্ছা, ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে, আমি গিয়ে বলে আসি। ওখান থেকে উঠে আকাশ চলে আসে শপিংয়ে। ওখানে অনেক চেষ্টার পর আকাশ ওনাদের খুঁজে পায়। ওখানে গিয়ে দেখে ওই মেয়েটার হাত ধরে আবির হাঁটছে আর আকাশের মা বাবা কেনাকাটা করছে। আকাশ ওর ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ায়। তখন আকাশের হবু ভাবি বলে, এ কি আপনি? হ্যাঁ আমি। আপনি? আবির, উনি কে? তাই তাই নাকি? কেমন আছো দেবর? আকাশ তো যেন নিজের কাককে বিশ্বাস করাতে পারছে না। কেননা যে মেয়ে আকাশকে দেখলেই অবস্থা খারাপ করে দেয় সে মেয়ে কিনা। আকাশ, তোর ভাবি তোকে কিছু বলেছে? ও হ্যাঁ, কি যেন বলেছেন ভাবি? বলছি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা দেবর, মনে হচ্ছে কিছু নিয়ে টেনশনে আছেন। টেনশন মানে? অনেক বড় টেনশন। তা আমাকে বলো, আমিও একটু শুনি। না ভাবি, থাক। তোমরা শপিং করতে এসেছো, তোমরা শপিং করো, আমি গেলাম। কোথায় যাচ্ছিস তুই? একসাথে যাব আমরা। ভাইয়া, ঈশা বাসায় একা। তাহলে যা। তুমি ওকে কেন যেতে বলছো? ঈশা বাসায় একা একা, সেজন্য ওকে যেতে হবে।
আচ্ছা, প্রথমবার আমার সাথে দেখা হলো তোমার, না খাইয়ে তো আর ছাড়তে পারছি না। একটা কফি হলেও খেতে হবে। এদিকে আকাশের মাথায় কিছুই ঢুকছে না। এটা কি হলো? এক এক জায়গায় এক এক রকমের ব্যবহার করতে থাকে, তার উপর ওর ভাইয়া থাকে সাথে থাকায় মনে হয় এমন ব্যবহার করে। আল্লাহ জানে কফি খাওয়ার নাম করে আবার কিছু মিশিয়ে খাইয়ে না দেয়। আল্লাহ তুমি রক্ষা করো আমাকে। কি ভাবছেন দেবর? এত করে যখন বলছেন তাহলে চলুন একটা কফি খাই। হ্যাঁ চলো। আবির, তুমিও আসো। এরপর ওরা কফি খাচ্ছে। আকাশ কফি খাওয়ার আগে ভালো করে কফি চেক করে, কোনো কিছু না থাকায় খেতে থাকে। কফি শেষ করে আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ভাবতে থাকে, তখনই ঈশা আসে। কি রে ভাইয়া, দেখা হয়েছে কি? হয়েছে। তো ভাবি দেখতে কেমন? দেখতে তো সুন্দর, কিন্তু কিন্তু কি? মেয়েটার আচরণ আমার কাছে অদ্ভুত লাগে। কেন রে ভাইয়া, অদ্ভুত কেন লাগবে? তাছাড়া ভাবির ব্যবহার কত ভালো। আল্লাহ জানে